কলকাতার ব্রিগেড ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের ঐতিহাসিক মুহূর্ত ঘিরে যখন রাজ্য জুড়ে উৎসবের আবহ, তখন তারই প্রতিফলন দেখা গেল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের 14 নম্বর ওয়ার্ডেও। এলাকা জুড়ে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস এবং উদ্দীপনা। এদিন ওয়ার্ড এলাকায় বড় পর্দার মাধ্যমে সরাসরি শপথ গ্রহণ অনুষ্ঠান সম্প্রচার করা হয়, যেখানে বহু সাধারণ মানুষ, দলীয় কর্মী এবং সমর্থক উপস্থিত হয়ে সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের দৃশ্য সামনে আসতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত বিজেপি কর্মীরা। মিষ্টিমুখ এবং দলীয় পতাকা হাতে আনন্দে সামিল হতে দেখা যায় অনেককেই। শুধু শপথ গ্রহণ অনুষ্ঠানই নয়, এদিন এলাকার মানুষদের সামনে বিজেপির বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, আগামী দিনের পরিকল্পনা এবং রাজ্যের উন্নয়ন নিয়ে দলীয় নেতৃত্ব বক্তব্য রাখেন। রাজ্যে নতুন সরকারের হাত ধরে শিল্প, কর্মসংস্থান, পরিকাঠামো এবং সাধারণ মানুষের উন্নয়নে এক নতুন দিগন্ত খুলবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, বাংলার মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন এবং সেই পরিবর্তনের সূচনা হলো এই শপথ গ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে। গোটা অনুষ্ঠানকে ঘিরে 14 নম্বর ওয়ার্ডে কার্যত উৎসবের পরিবেশ তৈরি হয়। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, জিও ভারতী। আমি ওবিসি মোর্চা এই মন্ডলের প্রেসিডেন্ট। আমাদের জয় হয়েছে, আমাদের খুবই ভালো লাগছে, কিন্তু এই কুশাসন যে ছিল মমতা ব্যানার্জি, আজকে সেটা অন্ত হলো আর একটা নতুন সূর্যোদয় হলো হিন্দুদের। আর আমরা আগে বলতাম সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু এখন বলছি আমাদের যে সাথ তাদের আমরাও সাথ। জয় শ্রীরাম। আজকে অনুষ্ঠান আমরা করেছি, আমাদের নতুন সরকার হয়েছে, পরিবর্তন হয়েছে, মানুষ দুয়ার তুলে আমাদেরকে আশীর্বাদ করেছে এবং এই শয়তানের সরকারকে সরিয়ে রাম রাজ্য প্রতিষ্ঠা করেছে, যার আশীর্বাদ মোদিজিকে দুহাত তুলে জনগণ দিয়েছেন। এরপর মোদিজির স্বপ্নের প্রকল্প জল জীবন প্রকল্প, আমরা মা বোনেদের ঘরে এবং প্রত্যেক ঘরে জল পৌঁছাবো, যেটা মোদিজি বলেছেন হার ঘর নল। তার সাথে রয়েছে মা বোনেদের অন্নপূর্ণা যোজনা। অন্নপূর্ণা যোজনার জন্য 3000 টাকা মা বোনেদের পৌঁছাবো। বাকি এই পুরো অনুষ্ঠান, শপথ অনুষ্ঠান, আমাদের এখানে বুথ সভাপতি রয়েছেন আমাদের সুশান্ত বাদ্যকর, ইনি বিস্তারিত আপনাদের বলবেন, আর ইনি এই অনুষ্ঠানটি পুরো পরিচালনা করেছেন। এই বুথ এজেন্ট। আমরা যখন 1947 সালে আজাদি পেয়েছিলাম, সেটা আমাদের অরিজিনাল আজাদি ছিল না। এই 2026-এ আমাদের হিন্দুরা অরিজিনাল আজাদি পেয়েছে, তার জন্য একটা জোরে হাততালি। এই আজাদি আমাদের রাখতে হবে, যাতে সব হিন্দুরা বেঁচে থাকতে পারে, সবাই ভালো করে কাজ করতে পারে, এটা আমার ইচ্ছা।